আমার সঙ্গে জুনায়েদ সাকির পরিচয় হয় আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর আহমেদ কামালের বাসায়। প্রথম আলোচনাতেই আমি তার প্রেমে পড়ে যাই। এই জন্য আমি তরুণ মুখে তরুণ যুবকের মধ্যে সেদিন আমি যে স্বপ্ন দেখেছিলাম এবং যে দৃঢ়তা দেখেছিলাম সে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটা পরিবর্তন করতে চায়। আমি আজকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদের সংগতির সকল নেতা কর্মীকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই যে আপনারা জুনায়েদ সাকির নেতৃত্বে বহুদূর এগিয়েছেন এবং আমি বিশ্বাস করি আপনারা সামনের দিকে আরো সাফল্য লাভ করতে পারবেন। আমাদের এবি পার্টির মন্ত্রী সাহেব চ্যালেঞ্জ করেছেন, আমি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। এই জন্যে যে আমি সবসময় মনে করি আমাদের গত কয়েক বছরের একসাথে কাজ করার যে একটা ঐক্য তৈরি হয়েছে এবং আমাদের মতো বৃদ্ধ এবং তাদের মতো কি বলবো তরুণ এবং আরো তরুণ যারা আছেন তাদের মধ্যে কিন্তু একটা কাজের সংহতি তৈরি হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। গত যে আন্দোলন যে উত্থান সেটা তাই প্রমাণিত হয়েছে। আমি প্রায় বলতাম যে কোথায় আমি তো তরুণদের দেখতে পাই না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রদের দেখতে পাই না, আমি দেখতে পাই না যে একটা অন্যায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল বেরিয়ে আসছে। কিন্তু সর্বশেষে আমরা 24শে জুলাইয়ে আমরা দেখেছি সেই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সারা দেশের তরুণরাই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। আজকে এখানে অনেক হতাশা প্রকাশ করেছে। আমি আমার ব্যক্তিগত জীবনে কোনোদিন হতাশাবাদী ছিলাম না, রাজনৈতিক জীবনে হতাশাবাদী নই, কারণ আমি বিশ্বাস করি যে ন্যায়ের জয় হবেই, সত্যের জয় হবে। আজকে মানে আবার বলছি, আজকে যে সংকট তৈরি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশন, আমি বিশ্বাস করি যে এই সংকট কেটে যাবে। এই দেশের মানুষ কখনো পরাজয় বরণ করে না, পরাজয় বরণ করেনি, পরাজয় বরণ করবে না। বন্ধুগণ, আমাদেরকে সবসময় একটা কথা মনে রাখতে হবে, এই দেশটা আমাদের, এই মানুষগুলো আমাদের, এবং তাদেরকে ঐক্যবদ্ধ করে আমাদের সমস্ত যে চক্রান্ত, সমস্ত যে আপনার ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে হচ্ছে তাকে পরাজিত করতে হবে। এখানে আমরা বিভিন্ন দল করতে পারি, বিভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন পথ থাকতে পারে। একটা বিষয় আমরা সবসময় ছিলাম, বাংলাদেশের ব্যাপারে সবার আগে বাংলাদেশ, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। আমি একটা কথা বলে শেষ করবো, সময় নেই, কারণ আপনার নামাজের সময় হয়ে গেছে, আবার আরেকটা প্রোগ্রামে যেতে হবে আমাকে। শুধু শুধু একটা কথাই বলবো, সরকারের কাছে আহ্বান থাকবেন, যা হওয়ার হয়ে গেছে আপনার দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই একসাথে আমরা নির্বাচনের দিকে যেতে পারি, এই সমস্যার সমাধান করে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি, সেই পথে গিয়ে চলুন। আমরা যেমন অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, সামনেও আপনাদের সঙ্গে থাকবো, কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজে এই যে জায়গা তৈরি করেছেন তার থেকে বেরিয়ে আসতে হবে, আপনাদেরকেই অন্য কিছু করে দেবে না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। গণসংহতির যে সম্মেলন সাফল্য কামনা করছি, আপনারা সফল হন এই দোয়া করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।